এই পৃথিবীতে আমি দুটো জিনিস বেশ ভালোভাবে বুঝে গেছি, যেটা হচ্ছে নিজেকে গুরুত্ব দেওয়া, আর একটা হচ্ছে নিজের ভালোটা বুঝে নেওয়া। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন, এই পৃথিবীর কেউই আপনাকে বুঝবে না, কেউ আপনাকে গুরুত্ব দেবে না। যতক্ষণ আপনি নিজের ভালোটা বুঝতে পারছেন, যতক্ষণ আপনি নিজের ভালোটা বোঝার চেষ্টা করছেন ভাই, কেউ বুঝিয়ে দেবে না যে কোনটা আপনার জন্য পারফেক্ট, কোনটা আপনার জন্য ভালো, সেটা আপনাকেই বুঝে নিতে হবে। ভাই বেশিরভাগ মানুষেরা হয় স্বার্থপর, দেখবেন কোনো না কোনো স্বার্থের জন্য আপনার সাথে বন্ধুত্ব করতে আসে। খুব কমজন থাকবে যারা আসলে আপনার বিপদে পাশে থাকবে, যারা স্বার্থ ছাড়া আপনার সাথে বন্ধুত্ব করতে আসবে। হ্যাঁ, সে হতে পারে আপনার হয়তো চেয়ারের জোর বেশি, হতে পারে আপনার হয়তো টাকার জোর বেশি, হতে পারে আপনার হয়তো বাহুবল বেশি, এইসবের জন্য তারা আসে আপনার সাথে বন্ধুত্ব করতে। ভাই যখন পকেটে টাকা থাকবে না, যখন আপনার চেয়ার থাকবে না, যখন আপনার গদি থাকবে না, যখন আপনার টাকা থাকবে না, যখন আপনার পকেট গরম থাকবে না, তখনই দেখবেন এইসব যে চারিদিকে ঘুরঘুর করছে না, কত মানুষ আপনার প্রশংসা করছে, এ আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দিচ্ছে, ও আপনাকে স্যালুট করছে, ও আপনাকে মানে কত খাতির করছে, দেখবেন কাউকে পাশে পাবেন না, কেউ পাশে থাকবে না ভাই। আসল বিপদে কাউকে পাশে পাবেন না। ওই যে একটা সময় যারা বলতো না, আই লাভ ইউ, আই মিস ইউ, ভাই কি বলবো, যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন দেখবেন ফোন করে করে শেষে মানে রিং হয়ে আপনার বিরক্ত লেগে যাবে, মানে আপনি অপমানিত বোধ করবেন যে এতবার ফোন করছি ধরছে না, আমি কি তাহলে কাউকে ডিস্টার্ব করছি, এইরকম ফিল হবে আপনার। অথচ যে মানুষটা আপনাকে বলেছিল তুই বিপদে পড়লে আমাকে একবার জাস্ট কল করিস, দেখবেন সে ফোনই ধরবে না। আপনি হয়তো তার বাড়িতে পৌঁছবেন, এই আশা করবেন যে হয়তো বাড়িতে মনে হয় সে আছে, হয়তো কোনো কারণে ফোন ধরছে না, হয়তো সাইলেন্ট আছে, বা হয়তো তার কোনো রকম কোনো অসুবিধা হয়েছে, আপনি তার বাড়িতে গেলেন, দেখবেন বাড়ির কারোর দ্বারা বলে পাঠাবে ও বাড়িতে নেই। আপনি তখন জানতে চাইবেন কোথায় গেছে, ও বলবে ও সব জানি না, কোথায় গেছে কী করেছে ও সব জানি না, বলে দুম করে দরজাটা বন্ধ করে দেবে। বুঝলেন, বাস্তব হচ্ছে এটাই। হ্যাঁ, আজ যে মানুষটা আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আপনার চেয়ারের ভয়ে, আপনার গদির ভয়ে, টাকার ভয়ে, ভাই সেই মানুষটাই একটা সময় দেখবেন আপনার বিপক্ষে কথা বলবে, সেই মানুষটাই আপনার সামনে মাথা তুলে কথা বলছে এবং এমন খারাপ খারাপ কথা আপনাকে নিয়ে বলছে যে আপনারই বিশ্বাস হবে না দুটো কানকে, যে কী শুনছি আমি, এই মানুষটার একটা সময় আমি উপকার করেছিলাম না। এটাই বাস্তব ভাই, এটাই মেনে নিতে হবে। তাই বলে কি আপনি মানুষের উপকার করবেন না? অবশ্যই করবেন, তবে সৎ পথে থাকতে হবে আমাদের। মানুষ চিনতে হবে, মানুষের দুটো রূপ, একটা আসল রূপ, একটা নকল রূপ। মানুষ হচ্ছে বড্ড স্বার্থপর, সুযোগ সন্ধানী ভাই। খুব কম মানুষ থাকেন যারা হচ্ছে স্বার্থ ছাড়া আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে আসেন। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন।